এগুলা নিয়ে এখন এরকম আমলে আসে না। দেখেন, আমরা মনে করি আইনজীবী হিসাবে যে সব সময় আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বিশেষ করে খালি আলোচিত মামলা যেগুলো আছে তা না, আলোচিতর বাইরেও যে মামলাগুলো আছে যেগুলো বিচার পাচ্ছে না মানুষ, আমরা সেই মামলাগুলো যাতে এই বিভিন্ন সংস্থা তদন্ত করে এবং ফাইনাল রিপোর্ট দিয়ে থাকেন, অনেক সময় চার্জশিট দিয়ে থাকেন, অনেক সময় দেখা গেছে যে মামলাতে ফাইনাল রিপোর্ট দেন যে তদন্তে কিছু পাওয়া যায়নি। এই যে মামলাগুলো আছে সেই সকল মামলাগুলি আজকে নায়ক সালমান শাহর মামলা 30 বছর পরও হলো, যেটা আলোর মুখ দেখিয়েছে এবং দেখেছি আমরা, এবং সত্য উদ্ঘাটন হয়েছে, জাতি সেটা সত্য উদ্ঘাটন জাতি জানতে পেরেছেন এবং এই তদন্তের মধ্য দিয়ে এবং রিমান্ডের মধ্য দিয়ে তার সত্যতা প্রকাশ পাবে এবং রহস্য উন্মোচিত হবে এবং সত্য উদ্ঘাটন হবে এবং এতদিন পরও হলো মানুষ জানতে পারবে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, সালমান শাহ মৃত্যু বিশেষ করে সুইসাইড করে নেই। এই মামলার পাশাপাশি সমস্ত যে মামলাগুলো আছে, যেই মামলাগুলো আলোর মুখ দেখে নাই, সেই মামলাগুলো আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সরকারের কাছে আমরা নিবেদন করব সকলেই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং সকলেই ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা, যেটা বাংলাদেশের সংবিধান দিয়েছেন, মানুষের আইনের পাওয়ার হকদার আছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছেন, সকলেই যাতে আইনের আশ্রয় পান এবং ন্যায় বিচার পান, সেটা আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট এবং বিশেষ করে গভর্নমেন্টের কাছে আমরা সেই নিবেদনই করব। একটু জানতে চাইবো, এই যে দীর্ঘ 29 বছর পর সালমান শাহ হত্যার রায় আসতে যাচ্ছে, একজন লয়ার হিসেবে আপনি এটা কিভাবে দেখছেন? দেখেন, অন্যায় যেটা করে থাকলে এটা যত বছরই হোক সেটা প্রকাশিত হবে, এটাই সৃষ্টিকর্তার এবং বিশেষ করে সৃষ্টিকর্তার যে রহমত থাকে। আমি মনে করি সেই বিবেচনেই আজকে 30 বছর পরে হলো আলোচিত নায়ক এবং সবচেয়ে জনপ্রিয় নায়ক 90 দশকের সালমান শাহ, যেই সালমান শাহর লক্ষ লক্ষ কোটি তার এবং ভক্ত আছে, সমর্থক আছে, এবং এত বছর পরে হলো যে মামলার যে উন্মোচিত হয়েছে, মামলাটা এফআইআর হিসাবে নির্দেশ দেওয়া হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, আসামি রিমান্ডে গিয়েছেন এবং যারা পলাতক আসামি আছে তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা নিবেদন করব এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ভাইয়া, চান